أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا إلى آخر الآية. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: ما أسفل من الكعبين من الإزار في النار. رواه متفق عليه. যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা প্রতি বছরের ন্যায় আজকেও আমাদের এই দেশের তাফসীর মাহফিলে উপস্থিত হতে পেরেছি। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সুযোগ দান করলেন, সে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা বলছি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় হচ্ছে যে সমস্ত পাপকে মানুষ তুচ্ছ মনে করে, হালকা মনে করে, এ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি ভলেন্টিয়ার ভাইদের লক্ষ্য করছি, যে সমস্ত বাচ্চাগুলো প্যান্ডেলের মধ্যে হাঁটাহাঁটি করছে, দৌড়ঝাঁপ করছে, তাদেরকে ইনশাআল্লাহ আমি অল্প সময়ে কিছু কথা বলবো। আমাদের আজকের প্রধান মেহমান আপনাদেরকে অবশ্যই মহামূল্যবান কিছু আলোচনা শোনাবেন। তার আগে আমি কিছু কথা আপনাদের সন্তান হয়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্যান্ডেলের সৌন্দর্য হচ্ছে, প্যান্ডেলের যদি মানুষ না থাকে তাহলে ওই প্যান্ডেলের সৌন্দর্য আসে না। আপনাদেরকেই সঠিক পথ দেখানোর জন্যই আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে। অতএব আমরা আমাদের কাজগুলোকে ছেড়ে দিয়ে মাহফিলের সৌন্দর্য বজায় রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা দীর্ঘ এক মাস রমজানুল মুবারক, রমজান মাসের সিয়াম সাধনা রাখলাম। এই রমজান মাসের সিয়াম সাধনার পরে তার ধারাবাহিকতায় আমরা শাওয়াল মাস পেয়েছি। শাওয়াল মাসের কিছু গুরুত্বের কথা বলে আজকের আলোচনার দিকে চলে যাব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, যে ব্যক্তি রমজান মাসে সিয়াম রাখলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন, অতঃপর শাওয়াল মাসের 6টি সিয়াম, 6টি রোজা রাখলো, কানা কাসিয়ামিদ দাহরি, সে যেন সারা বছর রোজা রাখার সওয়াব অর্জন করলো। সম্মানিত উপস্থিতি, কোন মানুষ যদি রমজান মাসে রোজা পালন করতে পারে, রমজান মাসের সিয়াম রাখতে পারে, রমজান মাসের পরে যে শাওয়াল মাস, এই শাওয়াল মাসের 6টি সিয়াম রাখলে
6টি রোজা রাখলে ওই ব্যক্তি সারা বছর 365টা দিন 360টা দিন রোজা রাখার সওয়াব তার আমলনামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করবেন। সম্মানিত উপস্থিতি, শাওয়াল মাসের এক একটা রোজার মর্যাদা কত, শাওয়াল মাসের এক একটা সিয়ামের সম্মান কত, দাম কত, একটু কান লাগার চেষ্টা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি, যে ব্যক্তি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটি মাত্র সিয়াম রাখবে, একটি মাত্র রোজা রাখবে, বাআদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি ৭০ খরিফান, ওই ব্যক্তি থেকে জাহান্নামকে ৭০ বছরের পথ দূর করে দেওয়া হবে। অন্য হাদিসের মধ্যে বলা হয়েছে 100 বছরের পথ দূর করে দেওয়া হবে। জাহান্নামকে অত দূর পর্যন্ত সরিয়ে দেওয়া হবে যত দূর পর্যন্ত 100 বছরের পথ হবে। সম্মানিত উপস্থিতি, একটি দ্রুতবান ঘোড়া 100 বছর দৌড়াতে দৌড়াতে যত দূর পর্যন্ত গিয়ে পৌঁছাবে, একেবারে 24 ঘন্টা 100 বছর দৌড়াবে। 100 বছর দৌড়াতে দৌড়াতে যত দূর পর্যন্ত গিয়ে পৌঁছাবে, কোন মানুষ যদি শাওয়াল মাসের একটি সিয়াম রাখতে পারে, কোন মানুষ যদি শাওয়াল মাসের একটি রোজা রাখতে পারে, ওই ব্যক্তির জন্য জাহান্নামকে অত দূর পর্যন্ত সরিয়ে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, কে শুনবে কার কথা? মনোযোগ দিয়ে বক্তব্য শুনতে হবে। আমরা হলাম সুরের পাগল। হুজুর সুর দিয়ে ওয়াজ করবে, হুজুর সুর দিয়ে গান গাইবে, 3 ঘন্টা ওয়াজ করবে, জাতির কোনো পরিবর্তন আসবে না। মানুষ হু হু করে কান্না করে প্যান্ডেল ছাড়বে, জাতির কোনো পরিবর্তন আসবে না। হাদিসের অনুবাদ করব কার সামনে? কে বক্তব্য শুনবে? কে পরিবর্তন হতে চায়? আজকে যে হাদিসগুলো বলবো, এগুলো জাতির পরিবর্তন হওয়ার কথা ছিল, কিন্তু জাতির মানুষ চাই সুরের ওয়াজ, যে যত সুর দিয়ে মানুষকে কাঁদাতে পারবে, মিথ্যা কাহিনী বলে, মিথ্যা গল্প বলে যত মানুষকে আকৃষ্ট করতে পারবে, সেই নাকি সমাজের বড় বক্তা, সেই নাকি সমাজের বড় আলেম। কে কার বক্তব্য শুনে? একটু কয়েকটা হাদিসগুলো বলি, একটু মন দিয়ে শোনার চেষ্টা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটি মাত্র রোজা রাখবে, একটি মাত্র সিয়াম রাখবে, আর এই রোজাই যদি তার জীবনের শেষ কর্ম হয়, রোজা রেখেছে, রোজা রেখেই মারা গেছে, আর কোনো কর্ম করতে পারেনি, সুবহে সাদিকের সময় খাওয়া দাওয়া করে রোজা রেখেছে, রোজা নিয়ত করে সে মারা গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। যদি কোনো মানুষ শাওয়াল মাসের একটা রোজা আল্লাহকে খুশি করার জন্য রাখতে পারে, আর ওই রোজা রেখে যদি মৃত্যুবরণ করতে পারে, ওই রোজা রেখে যদি তার মরণ হয়ে যায়, তাহলে ওই ব্যক্তি কোথায় যাবে? জান্নাতে প্রবেশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য, যে ব্যক্তি আল্লাহকে পাওয়ার জন্য একটি মাত্র শাওয়াল মাসের রোজা রাখবে, একটি মাত্র শাওয়াল মাসের সিয়াম রাখবে, কদ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খন্দাকান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তি এবং জাহান্নামের মাঝে একটা খন্দক তৈরি করবেন, একটা গর্ত তৈরি করবেন, যেই গর্তের এক সীমানা থেকে আর এক সীমানা, এক কিনারা থেকে অপর কিনারার দূরত্ব হচ্ছেন কামা বাইনাস সামাই ওয়াল আরদ, পৃথিবী থেকে আকাশের দূরত্ব
দ্রুত যত, পৃথিবী থেকে আকাশের দ্রুত যত, ওই খন্দকের এক কিনারা থেকে অপর কিনারার দ্রুত তত। সুবহানাল্লাহ। আল্লাহকে খুশি করার জন্য যদি একটা সিয়াম রাখলে এত সওয়াব পাওয়া যায়, তাহলে শাওয়াল মাসের 6টি রোজা রাখলে কত সওয়াব হবে? সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। আপনারা সামনে আসেন, ওয়াজ এখানে হবে, সামনে আসেন, সামনে আসেন। আপনারা একটু এলোমেলো না বসে সামনে আসেন। আবার বলি, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, শাওয়াল মাসের 6টি রোজা কেন রাখবেন, কি কারণে রাখবেন, কি সমস্যা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব না হবে, সালাতের হিসাব না হবে। সালাতের হিসাব যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাই, সালাতের হিসাব যদি আল্লাহর কাছে কবুলযোগ্য হয়, তাহলে অন্যান্য আমল গ্রহণযোগ্যতা পাবে। সালাত যদি কবুল না হয়, রোজা কোনো উপকারে আসবে না। নামাজ যদি আল্লাহর দরবারে কবুল না হয়, হজ কোনো উপকারে আসবে না। নামাজ যদি আল্লাহর দরবারে কবুল না হয়, ইসলামী আন্দোলন সারা জীবন করেও কোনো উপকার আসবে না। নামাজ যদি কবুল না হয়, 10টা নয় 5টা নয় কোটি কোটি মসজিদ তৈরি করে গেলেও কোনো উপকার হবে না। নামাজ যদি আল্লাহর দরবারে কবুল না হয়, কোনো আমল আপনার উপকারে আসবে না। আর নামাজ যদি কবুল হয়, তাহলে অন্যান্য আমল উপকারে আসবে। একথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে মানুষের যদি ফরজ দিয়ে মুক্তির সম্ভাবনা না হয়, ফরজ দিয়ে যদি মানুষ মুক্তি না পায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে যে তার কোনো নফল ইবাদত আছে কি, তার কোনো সুন্নাত আমল আছে কি, নফল কোন ইবাদত আছে কি। তখন তার নফলগুলো দেখে তার ফরজের ঘাটতি পূরণ করা হবে। বন্ধুগণ আমার, রমজান মাসে রোজা রেখেছেন, রমজান মাসে সিয়াম রেখেছেন, এই সিয়াম দিয়ে যদি কিয়ামতের মাঠে মুক্তি লাভ না হয়, যদি আপনি মুক্তি না পান, তাহলে অবশ্যই আপনার এই শাওয়াল মাসের 6টি রোজা দিয়ে আল্লাহ পাক কিয়ামতের মাঠে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাত দিয়ে দিবেন। সম্মানিত উপস্থিতি, এবার আমরা আসি। আজকের আলোচনার বিষয় হচ্ছে, মানুষ যে সমস্ত পাপগুলোকে তুচ্ছ মনে করে, মানুষ যে সমস্ত পাপগুলোকে একেবারে হালকা মনে করে, পাপকে পাপ মনেই করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরিধান করবে, যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরিধান করবে, সে ব্যক্তি জাহান্নামে যাবেই যাবে। যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরবে, সে ব্যক্তি জাহান্নামে যাবেই যাবে। বন্ধুগণ আমার, রোজা রাখলে মানুষ সরাসরি, রোজা না রাখলে মানুষ সরাসরি জাহান্নামে যাবে, এরকম কোন বক্তব্য আকাশের নিচে জমির উপরে পাওয়া যায় না। হজ করার সমর্থন হয়েছে, হজ না করলে মানুষটি সরাসরি জাহান্নামে যাবে, এরকম আলোচনা পৃথিবীতে পাওয়া যায় না। নামাজ বড় একটি ইবাদত, সালাত একটা বড় ইবাদত, সালাত না পড়লে মানুষ সরাসরি জাহান্নামে যাবে, এরকম কোনো আলোচনা পাওয়া যায় না। কিন্তু কোন মানুষ যদি মুসলিম ঘরে জন্মগ্রহণ করে, মুসলিম পরিচয় দিয়ে যদি টাকনুর নিচে কাপড় পরিধান করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও ব্যক্তি জাহান্নামে যাবেই যাবে। আজকে ছাত্র টাকনুর নিচে কাপড় পরিধান করে, আজকে শিক্ষক টাকনুর নিচে কাপড় পরিধান করেন, আজকে মেম্বার টাকনুর নিচে কাপড় পরিধান করে, আজকে এমপি টাকনুর নিচে কাপড় পরিধান করে। কেউ যেন এটাকে পাপ মনে করে না, কেউ যেন এটাকে অন্যায় মনে করে না, একেবারে ছোটখাটো পাপ মনে করে ছেড়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান জাররা সাওবাহু, যে ব্যক্তি
টাকনুর নিচে কাপড় পরিধান করলো, যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরলো, লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির দিকে রহমতের দৃষ্টি দিবেন না। ওই ব্যক্তি আল্লাহর দয়া থেকে বঞ্চিত হবে, ওই ব্যক্তি আল্লাহর দয়া থেকে বঞ্চিত হয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, তিন শ্রেণীর মানুষ কিয়ামতের মাঠে আল্লাহর দয়া থেকে বঞ্চিত হবে। তিন শ্রেণীর মানুষ নামাজ পড়েও, রোজা রেখেও, হজ করেও, মসজিদ মাদ্রাসা তৈরি করার পরেও, তাফসীর মাহফিলে দান করার পরেও তিন শ্রেণীর মানুষ আল্লাহর দয়া থেকে বঞ্চিত হবে। তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ পাক কথা বলবেন না। তিন শ্রেণীর মানুষকে আল্লাহ পাক পুত পবিত্র করবেন না। তিন শ্রেণীর মানুষের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। এক, আল মুসবিলু, টাকনুর নিচে কাপড় পরিধানকারী ব্যক্তি, টাকনুর নিচে নিজের পকেট থেকে টাকা দিয়ে কাপড় কিনে দর্জির কাছে বানিয়ে নিজে পরলেও টাকনুর নিচে চলে গেলে কিয়ামতের মাঠে আল্লাহর দয়া থেকে বঞ্চিত হবেন, আল্লাহ কথা বলবেন না। নাম্বার 2, ওয়াল মান্নানু, দান করে খোটা দানকারী। এর লোকগুলো আছে না নাই? কম না বেশি? আমি বেটা মসজিদে 5 লাখ টাকা দিয়েছি, বেটা আমি যদি মসজিদের সভাপতি না হবে তো হবে কে? ঠিক না? আমি তাফসীর মাহফিলে টাকা দিয়েছি, বেটা তাফসীর মাহফিলে পোস্টার আমার নাম থাকবে না মানে? এই যে দান করে খোটা, আছে না নাই? আছে। নাম্বার 3, ওয়াল মুনাফিকু সিলআতাহু বিল হালিফিল কাযিবি, মিথ্যা কসম করে ব্যবসা বাণিজ্যকারী। এই তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ পাক কথা বলবেন না। অন্যতম কি? যে পুরুষ টাকনুর নিচে কাপড় পরিধান করে। নারীদের হলো পায়ের পাতা থেকে নিয়ে মাথা পর্যন্ত ঢেকে রাখতে হবে, আর পুরুষদের টাকনুর উপর থেকে কোমর পর্যন্ত সর্বদা ঢেকে রাখতে হবে। আজকে পুরুষ চেয়েছে মেয়ের সাদৃশ্য অবলম্বন করতে, আর মেয়েরা চাচ্ছে পুরুষের সাদৃশ্য অবলম্বন করতে। কথা বলেন ঠিক না ঠিক? মেয়েরা চাচ্ছে যত উলঙ্গ হওয়া যায়, আর পুরুষ চাচ্ছে যত নিচে পড়া যায়। সম্মানিত উপস্থিতি, টাকনুর উপরে কাপড় উঠাতে গেলে শতবার চিন্তা করেন, আমার বন্ধু বান্ধব কি বলবে, আমার পাড়া প্রতিবেশী কি বলবে, আমার সমাজ প্রধান কি বলবে, আমি কি টাকনুর নিচে কাপড় পরবো কিনা এটা চিন্তা করেন। বন্ধুগণ আমার, কিয়ামতের ময়দানে আত্মীয় স্বজন কোনো উপকারে আসবে না। কিয়ামতের ময়দানে বন্ধু বান্ধব কোনো উপকারে আসবে না। যাদের কারণে আপনি যাদেরকে লজ্জা করে টাকনুর নিচে কাপড় পরিধান করছেন, তারা আপনার কোনো উপকারে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, কিয়ামতের দিন মানুষ পলায়ন করবে তার ভাই থেকে, মানুষ পলায়ন করবে তার মা বাবা থেকে, মানুষ পলায়ন করবে তার স্ত্রী থেকে, মানুষ পলায়ন করবে তার নিজের সন্তান সন্ততি থেকে। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের মাঠে আপনার কোনো আত্মীয় স্বজন কোনো উপকারে আসবে না। একেবারে অবস্থাটা কঠিন থেকে কঠিন হয়ে যাবে। আত্মীয় স্বজনের দিকে লক্ষ্য করে কখনো আপনি পাপ কাজে জড়িত হবেন না। এ দেখবেন, দেখাবো, দেখেন 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 লোকটা কতটা মুনাফিক। নামাজে মসজিদে আসলে টাকনুর উপরে কাপড় পরে, মসজিদ থেকে বের হয়ে গেলে আবার ইহুদি হয়ে যায়। বলেন ঠিক না? ঠিক। ও মুসলমানের সন্তান নামাজে মসজিদে আসলে টাকনুর উপরে কাপড় পরিধান করতে হয়, জানে। মসজিদ থেকে বের হয়ে গেলে, নামাজ পড়ে বের হয়ে গেলে
আবারও কাপড়টাকে টাকনুর নিচে ফেলে দেয়। ও চিন্তা করেনি যে মসজিদে যেমন মুসলমান, মসজিদের বাইরে মুসলমান থাকতে হবে। হাজারো মুসলমান সন্তান মসজিদে যাওয়ার সময় টাকনুর উপর কাপড় পরিধান করে, মসজিদ থেকে বের হয়ে গেলে আবার ইহুদি খ্রিস্টানের সাদৃশ্য অবলম্বন করে। কথা বলেন ঠিক না বেঠিক? লিল্লাহে তাকবীর। যা কিছু মানুষ এসেছে, আজ ব্যবসা করা যায়, কে শুনবে ওয়াজ? দুটা গজল বলতে পারতাম, আর যদি একটু শুরু দিয়ে আয়াতগুলো বলতাম তাহলে তো ভালোই লাগতো। আর আমাদের কথা খালি খোঁচা, আঘাত খাবে বুকে যায়। কোথায় কি কয় রে হুজুর, আমি তো নিজে বসে আছি এখন টাকনুর নিচে কাপড় পরে, আমি তো নিজেই বসে আছি এখনো তাফসীর মাহফিলে এসেছি, আমার টাকনুর নিচে কাপড় রয়েছে, ঠিক না? ঠিক। আসেন, এক নাম্বার হলো মানুষ টাকনুর নিচে কাপড় পরাকে একেবারেই হালকা মনে করে, অথচ পাপটা অনেক অনেক বড়। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লিসাহিবিহি উকামিরুকা, যে ব্যক্তি তার বন্ধুকে বলল, বন্ধু আসো একটু জুয়া খেলি, বন্ধুকে বলল, বন্ধু একটু আসো জুয়া খেলি, জুয়া এখনো খেলেনি, খালি ডেকেছে, দোস্ত আসো জুয়া খেলি, এই কথাটুকু শুধু উচ্চারণ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালিয়াতাসাদদাক, ওই ব্যক্তিকে কাফারা দিতে হবে, 10 জন মিসকিনকে খাওয়াইতে হবে। যদি কেউ বলে দোস্ত আসো রকনপুর ফিল্ডে আজকে ক্রিকেট খেলা হবে, দুই পক্ষ খেলবে, এক পক্ষ 5,000 আর এক পক্ষ হারলে 4,000 পাবে, এই খেলা দেখার জন্য যদি কোনো বন্ধু কাউকে ডাকে, ও খেলেনি, খালি খেলাটা দেখার জন্য বলেছে, এই বলার জন্য তাকে 10 জন মিসকিনকে খাওয়াতে হবে। জুয়া খেলা কোনটা হুজুর? জুয়া খেলা সেটাই যেটাতে টাকা পয়সার হার জিত হয়। যে কোনো খেলা হতে পারে, ক্রিকেট খেলা হতে পারে, ফুটবল খেলা হতে পারে, আপনার ব্যাডমিন্টন খেলা হতে পারে, আপনার যত রকম খেলা আছে, এই খেলাগুলো যখনই টাকা দিয়ে খেলা হবে তখনই এই খেলাটা হয়ে যাবে জুয়া খেলা। আমি দেখতে পেলাম এবার আমাদের ঈদের প্রায় গ্রামে ছেলেরা, বিভিন্ন জায়গা থেকে শিক্ষিত ছেলেরা এসেছে, আর ক্রিকেট খেলার আয়োজন করে কি আনন্দ না করলো, কত না আনন্দ। চারটা দল 5টা দল দেখে একটা ক্রিকেট খেলা হয়ে গেল। দোস্ত তুমি চিন্তা করনি খেলাটা যে জুয়া অংশ হয়ে গেছে? এখানে টাকা পয়সা হার জিত হচ্ছে। তুমি না মুসলমানের ছেলে, তুমি তো ঈদে এসেছো গরিব মানুষকে সাহায্য করবে, তুমি কেন টাকা নষ্ট করে আনন্দ করতে গেলে? তোমার তো উচিত ছিল 10 জন মিসকিনে খাবার দেওয়ার, তুমি কেন টাকা নষ্ট করে ফেললেন? সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাইবা, যে ব্যক্তি দাবা খেললো, যে ব্যক্তি ক্যারাম বোর্ড খেললো, লুডু ছক্কা খেললো, যে ব্যক্তি তাস খেললো, সে ব্যক্তি তার হাত দুইটি শূকরের মাংস রক্ত দিয়ে রঞ্জিত করলো। এ পাপ আছে না নাই? কম না বেশি? কোনদিন চিন্তা করে দেখেছেন পাপটা কত বড়? সারা রাত সারা দিন ক্যারাম বোর্ড খেলেন, দাবা খেলেন, ষোলাপুটি খেলেন, আপনি লুডু ছক্কা খেলেন, এই পাপগুলো কত বড় আপনি কোনদিন চিন্তা করেননি যে পাপগুলো কত বড় হতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি তার হাত দুইটি শুকুরের রক্ত মাংস দিয়ে রঞ্জিত করে ফেললো। ও বন্ধু, এখন তো জুয়া খেলা এসেছে, দুই হাতের 2টা আঙ্গুল দিয়ে ক্যাসিনো কি এসেছে? ক্যাসিনো। একটা কথা বলে যাই, ক্যাসিনো খেলে কেউ কোনোদিন ধনী হতে পারবে না। ক্যাসিনো খেলে কেউ কোনোদিন ধনী হতে পারবে না। হাজার হাজার বাংলাদেশের লক্ষ লক্ষ ছেলে ক্যাসিনোতে সব টাকা পয়সা শেষ করেছে। ক্যাসিনো একটা
আপনি যখন 10,000 টাকা আজকে পাবেন, আবার আপনার কাছে 20,000 টাকা দিবে, আপনার লোভ ধরিয়ে ফেলবে। যেমনই লোভ হয়ে গেল, তারপরের দিন দান টান নাই, সব শেষ। ক্যাসিনোতে কেউ কোনোদিন ধনী হতে পারবে না। আর এই ক্যাসিনো খেলা আজকে বাংলাদেশের যুবকদের শেষ করে ফেলেছে। সম্মানিত উপস্থিতি, যে সমস্ত পাপগুলোকে মানুষ তুচ্ছ মনে করে, তার মধ্যে একটি পাপ হলো টাকনুর নিচে কাপড় পরিধান করা। 2 নম্বর হলো জুয়া খেলায় অংশগ্রহণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইনশা লাহু ফি আসারিহি, যে ব্যক্তি চায় তার হায়াত বৃদ্ধি করতে, যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি করতে, বলেন তো কে কে চায় না হায়াত? সবাই চাই না? আমরা সবাই তো চাই হায়াতটা আরো বেশি হোক, ঠিক না? ঠিক, সবাই চায় রিজিকটা আরো বেশি হোক। চাই কি চাই না? চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকিহি, যে ব্যক্তি পছন্দ করে তার রিজিক বৃদ্ধি হোক, যে ব্যক্তি পছন্দ করে তার হায়াতটা বৃদ্ধি পাক, ফালিয়াসিল রাহিমাহু, সে যেন আত্মীয়তার বন্ধন ঠিক রাখে। আত্মীয়তার বন্ধন ঠিক রাখলে কি হবে? রিজিক বেড়ে যাবে। আত্মীয়তার বন্ধন ঠিক রাখলে কি হবে? হায়াত বেড়ে যাবে। আল্লাহর নবীকে একজন ব্যক্তি এসে বলছেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন একটা আমলের কথা বলে দেন, এমন একটা কর্মের কথা বলে দেন, যে আমল করলে, যেই কর্ম করলে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো, আমি জান্নাতে যেতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি 4টি কাজ করবে, 4টি কাজ করলেই তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে। 1, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন, তুমি একমাত্র আল্লাহর ইবাদত বندگی করবে, তার সাথে কোনো কিছু শরীক করবে না। 2, নামাজ কায়েম করবে। 3, যাকাত আদায় করবে। 4, ওয়াতাসিলুর রহিমা, আত্মীয়তার বন্ধন ঠিক রাখবে। আত্মীয়তার বন্ধন ঠিক রাখবে যে আল্লাহর মহান জান্নাতে প্রবেশ করবে সে। মহান জান্নাত মানে কি জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জান্নাত এমন একটা জায়গা যেখানে কোনো প্রকার টেনশন নেই। জান্নাত এমন একটা জায়গা যেখানে কোনো গালাগালাজ নেই, যেখানে মানুষের যৌবন কাল কখনো শেষ হবে না। সুবহানাল্লাহ বলেন। যেখানে মানুষের যৌবন কাল কখনো শেষ হবে না, যেখানে মানুষের পোশাক কখনো পুরাতন হবে না, যেখানে মানুষ সুখে থাকবে, কোনোদিন অসুখ হবে না। আর এই জান্নাতে যদি যেতে চান, আত্মীয়তার বন্ধন ঠিক রাখবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সালাতি ওয়াসালতুহু, যে ব্যক্তি আত্মীয়তার বন্ধন ঠিক রাখবে, তার সাথে আল্লাহ সম্পর্ক ঠিক রাখবে। ওমান কাতাকি কাতাতুহু, যে ব্যক্তি আত্মীয়তার বন্ধন কেটে দিবে, ওই ব্যক্তির সাথে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্ক ছিন্ন করবে। ভাইয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠান হচ্ছে, পাড়া প্রতিবেশী সবাই দাওয়াত পেয়েছে, ছোট ভাই বাড়ির পাশেই থাকে, গরিব মানুষ বলে ছোট ভাইটাকে দাওয়াত দেওয়া হয় না। কথা বলে ঠিক না ঠিক? আত্মীয়তা, বন্ধু বান্ধব নিয়ে সবাই চলে, নিজের আত্মীয়কে আজকে মানুষ ভুলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যত দিন যাবে, যত সময় যাবে, মানুষ বন্ধু বান্ধবকে কাছে টেনে নিবে আর আত্মীয়দেরকে দূরে ঠেলে দিবে। আজকে সে সময়টা চলে এসেছে। আত্মীয় বাড়িতে আসলেই মাথার মগজ একেবারে গরম হয়ে যায়। আত্মীয়তার সম্পর্ক আমরা রাখতেই চাই না। আত্মীয়তার সম্পর্ক রাখা খুবই কঠিন, আত্মীয়তার বন্ধন ঠিক রাখা খুবই কঠিন। আল্লাহর নবীকে একজন ব্যক্তি এসে বলছেন, হে আল্লাহর নবী, ইন্নালি কুরাবাতান, আমার এমন একজন আত্মীয় রয়েছে, আমার এমন একজন আত্মীয় রয়েছে, আমি তার সাথে আত্মীয়তার বন্ধন ঠিক রাখতে চাই। ওয়ায়াকতুনি, আর সে আমার সাথে আত্মীয়তার বন্ধন ছিন্ন
করে, ও আহসিনু ইলাইহিম, আমি তার সাথে ভালো ব্যবহার করি, আমি তার সাথে ভালো ব্যবহার করি। ওয়া সাইয়্যুনা, আর সে আমার সাথে খারাপ ব্যবহার করে। ও আহলিমু আলাইহিম, আমি তার ব্যবহারে ধৈর্য অবলম্বন করি, সহনশীল হই। আর সে আমার সাথে মূর্খ সুলভ আচরণ করে। আমি যত ভালো ব্যবহার করি, সে আমার সাথে তত খারাপ ব্যবহার করে। আমি তার সাথে যত সম্পর্ক রাখতে চাই, সে ততটাই সম্পর্ক ছিন্ন করতে চাই। হে আল্লাহর নবী, এ হলো আমার আত্মীয়র বর্ণনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আলোচনা শুনে ওই ব্যক্তিকে বলছে, তোমার কথা যদি, তোমার বক্তব্য যদি সঠিক হয়, তুমি যদি সঠিক কথা বলে থাকো, তাহলে তুমি তাদের মুখে গরম ছাই নিক্ষেপ করছো। আর তোমার সাথে একজন সাহায্যকারী তোমার সাথে সর্বদা সর্বক্ষণ তাদের প্রতিবাদ করার জন্য সংরক্ষণ ভাবে নিয়োজিত রয়েছে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আত্মীয়তার বন্ধন কেছেন, আপনার সাথে খারাপ ব্যবহার করে, আপনাকে ভালো ব্যবহার করতে হবে। আর একটা হাদিস দেখেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, সে ব্যক্তি আত্মীয়তার বন্ধু রক্ষাকারী নয় যে ব্যক্তি বিনিময়ে, শুধু বিনিময়ের জন্য আত্মীয়তা রক্ষা করে। আরো ভালো করে বুঝেন, সে ব্যক্তি আত্মীয়তার বন্ধন রক্ষাকারী নয় যে শুধু বিনিময়ের জন্য আত্মীয়তার বন্ধন রক্ষা করে। তুমি আমাকে ভালোবাসলে আমি ভালোবাসবো, তুমি আমাকে সাহায্য করলে আমি তোমাকে সাহায্য করব, তুমি আমাকে টাকা দিলে আমি তোমাকে টাকা দিব, তুমি আমাকে দাওয়াত দিলে আমি তোমাকে দাওয়াত দিব। মূলত এটা আত্মীয়তার বন্ধন রক্ষা করা নয়। বলেন তো স্লোগানটা আজকে আছে না নাই? আপনি যদি আমাকে দাওয়াত না দেন, আমি দাওয়াত দিব আপনাকে? আপনি বলছেন আমাকে দাওয়াত দেন, আমি দাওয়াত দিব। আমাকে সাহায্য করেন, আমি সাহায্য করব। আমাকে সাহায্য করলে আমি সাহায্য করব। এটা মূলত আত্মীয়তার বন্ধন রক্ষা করা নয়। রক্ষাকারী কে? আল্লাহ নবী বলছেন, ওয়ালাকিন্নাল ওয়াসিলুল্লাযী ইদা কাতাআত রাহিমুহু, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তার সাথেই পুনরায় আত্মীয়তা ঠিক রাখে। এটাই হচ্ছে আত্মীয়তার বন্ধন। নামাজ পড়ে জান্নাত যাওয়া যাবে না, রোজা করে জান্নাত যাওয়া যাবে না, হজ করে জান্নাত যাওয়া যাবে না যদি আত্মীয়তার বন্ধন ঠিক না থাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার বন্ধন ছিন্নকারী জান্নাতে যাবে না। আত্মীয় যদি গরিব হয়, তার সাথে সম্পর্ক থাকে না। এক ছেলে, বাবা গরিব মানুষ, ছেলেটা কেবল এসএসসি পাস করেছে, তার বড় চাচু ইন্ডাস্ট্রির মালিক। এবার ভাই বড় ভাইকে ফোন দিয়ে বলছে, আমার ছেলে এসএসসি পাস করেছে, একটা চাকরির ব্যবস্থা করে দাও। তোমার ছেলে এসএসসি পাস করে চাকরি দিব, ছেলেকে পাঠাও। ছেলেকে দিয়ে চাকরি দিল, দারোয়ানের চাকরি। এর ছেলেকে বলল, বাবা কোনোদিন আমাকে চাচা বলে ডাকবে না, কোনোদিন আমাকে কাকু বলে ডাকবে না, কোনোদিন তুমি আমার পরিচয় দিবে না, আমি তোমার চাচা এ কথা কখনো বলবে না, তুমি আমাকে সব সময় স্যার বলে ডাকবে, সব সময় তুমি আমাকে সম্মান দিবে, কেউ যেন জানতে না পারে তুমি আমার আত্মীয়। এরকম আত্মীয় কত যে আছে, গরিব মানুষকে মানুষ দেখতেই পারে না, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে চায় না। সবচাইতে পৃথিবীতে যত কঠিন কাজ আছে, জান্নাত যাওয়ার যতগুলো কঠিন কাজ আছে, তার মধ্যে অন্যতম কঠিন কাজ হচ্ছে আত্মীয়তার বন্ধন ঠিক রাখা। প্রথম আত্মীয় নষ্ট হবে দুই ভাইয়ে ভাইয়ে, দুই ভাইয়ে ভাই আত্মীয় শেষ হয়ে যাবে। তারপরে আত্মীয়তা নষ্ট হবে ভাই বোনের মধ্যে, তারপরে আত্মীয়তা নষ্ট হবে যারা রক্তের সম্পর্ক রয়েছে তাদের সাথে। সবার সাথেই ভালো ব্যবহার, কিন্তু রক্তের সম্পর্ক আত্মীয়র সাথে একেবারে কুব্যবহার, মানুষই মনে হয় না। কোথায় যাবেন আপনি?
আজকে আত্মীয়তার সাথে ছিন্ন করে 14 বার হজ করা লাগালেন, 14 বার দান খেরাত করছেন, আর ইসলামী আন্দোলন করতে বসে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার। অত তাকবীর দেওয়ার কাজ বাদ নিবি, আত্মীয়তার বন্ধন ঠিক রাখো আগে। আত্মীয়তার বন্ধন ঠিক নাই, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, কার বাড়ি ভেঙে দাও, কে ক্ষমতায় যাও। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহি আল্লাহর কসম, সে ব্যক্তি ঈমানদার নয়, সে ব্যক্তি মুমিন নয়, সে ব্যক্তি ঈমানদার নয়। সাহাবায়ে কেরাম বলছেন, হে আল্লাহর নবী, কে সে ব্যক্তি যার ব্যাপারে আপনি আল্লাহর কসম তিনবার বললেন? কে সে ব্যক্তি যে ব্যক্তি ঈমানদার নয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল জারু লা ইয়ামানু জারহু বাওয়াইকহু, যার কষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, সে ব্যক্তি ঈমানদার নয়। ঈমানদার নয় কে? যার প্রতিবেশী তার প্রতিবেশীর ব্যবহারে কষ্ট পায়, উঠতে বসতে কষ্ট পায়, লাঞ্ছিত হয়, অপমানিত হয়। প্রতিবেশী থাকার চাইতে না থাকাই ভালো ছিল। যে সব সময় লাঞ্ছিত হয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই প্রতিবেশীর কষ্ট থেকে তুমি আমাকে মুক্ত রাখো, এই ব্যক্তি যদি 1000 বার হজ করে আর প্রতিবেশী যদি তার ব্যবহারে কষ্ট পায়, ওই ব্যক্তি ঈমানদার হতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা, সে ব্যক্তি জান্নাতে যাবে না, মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকহু, যার অনিষ্ট হতে, যার ক্ষতি হতে তার প্রতিবেশী নিরাপদ নয়। জান্নাতে যাবে না কে? প্রতিবেশী যার ব্যবহারে কষ্ট পায়। আল্লাহর নবীকে একজন ব্যক্তি এসে বলছেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মহিলা আছে, সে ফরজ নামাজ পড়ে এবং অনেক নফল নামাজ আদায় করে, সে রমজান মাসে রোজা রাখে, অনেক নফল রোজা রাখে, সে যাকাত আদায় করে, অনেক দান খায়রাত করে, কিন্তু তার জিহ্বার মাধ্যমে, মুখের মাধ্যমে তার প্রতিবেশীকে কষ্ট দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াহিয়া ফিন্নারি, আর নামাজও কোনো কাজে আসবে না, আর রোজাও কোনো কাজে আসবে না, তার দান খায়রাতও কোনো কাজে আসবে না। আল্লাহর নবী তার অতিরিক্ত নামাজের দিকে লক্ষ্য করলেন না, আল্লাহর নবী তার অতিরিক্ত দান খায়রাতের দিকে লক্ষ্য করলেন না, আল্লাহর নবী তার অতিরিক্ত রোজার দিকে লক্ষ্য করলেন না। আল্লাহর নবী সরাসরি বলছেন, ওয়াহিয়া ফিন্নারি, ওই ব্যক্তি জাহান্নামে যাবে, ওই মহিলা জাহান্নামে যাবে, নামাজ পড়ে জাহান্নামে যাবে। আবার ওই ব্যক্তি বলছেন, হে আল্লাহর নবী, আরেকজন মহিলা আছে, শুধু ফরজ নামাজ পড়ে, ফরজ রোজা রাখে, শুধু যাকাত আদায় করে, কিন্তু প্রতিবেশীকে কষ্ট দেয় না, প্রতিবেশীকে কষ্ট দেয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াহিয়া ফিল জান্নাহ, ওই মহিলা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এবার বলেন তো সুবহানাল্লাহ কেন বলছেন না? গরুর গোশত খাইতে স্বাদ লাগে না? লাগে না? লোভটা কম না বেশি? কারণ খেয়েছেন তাই। সুবহানাল্লাহ বললা যে কত নাকি, এটা মুসলমান সন্তান অনেকেই জানে না। সহিহ মুসলিমের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলান আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, কোন মানুষ যদি একবার সুবহানাল্লাহ বলে, একবার আলহামদুলিল্লাহ বলে, এই আলহামদুলিল্লাহ বলার কারণে আসমান এবং জমিনের যত ফাঁকা জায়গা আছে, সমস্ত ফাঁকা জায়গাকে আল্লাহ পাক নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবেন। সো নাইস, বিউটিফুল, এক্সেলেন্ট, চমৎকার, ওয়ান্ডারফুল, এগুলো বলা বাদ দিয়ে ভালো কিছু দেখলে, ভালো কিছু শুনলে আজকে থেকে বলবেন সুবহানাল্লাহ অথবা আলহামদুলিল্লাহ। পারবেন না? পারবেন না? আলহামদুলিল্লাহ বলে নেকি না পাপ? কত নেকি বললাম? আসমানের নিচে
এবং জমিন যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা আল্লাহ পাক নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবেন। বন্ধুগণ আমার, ভালো কথা শুনলে অবশ্যই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন। প্রতিবেশী গেছে হজ করতে, কোথায় গেছে? প্রতিবেশী গেছে হজ করতে, আর পায়খানার মলের ওই লাইনটা আরেক প্রতিবেশীর ঘরের দিকে ঘুরিয়ে গেছে। ঠিক না? ঠিক? হ্যাঁ, কে তোমার ঘর করতে বলেছে? এক প্রতিবেশী। আর অধিকাংশ ব্যক্তিদের বর্তমান সময়ের পায়খানার লাইনটা রাস্তার দিকে। ঠিক না? ঠিক? ওরা জায়গা পেল না, মানুষ রাস্তা দিয়ে চলবে, যত মানুষ যাবে তত মানুষই বকাবকি দিবে, আর সব আমল নামায় যে ভর্তি হবে। ও চিন্তা করে দেখলো না এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর রাস্তা বন্ধ করে, এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর রাস্তা বন্ধ করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ামনা আহাদুকুম জারাহু, কোন প্রতিবেশী দেওয়ালে খুঁটি গাঁথতে চাইলে, কোন প্রতিবেশীর দেওয়ালে খুঁটি গাঁথতে চাইলে সে যেন নিষেধ না করে। রাস্তা দেবেন? হ্যাঁ, আপনি জমি কিনেছেন টাকা দিয়ে, তাকে মালিক হয়ে গেছেন, তাই না? আপনি মনে করছেন যে আমি জমির মালিক, আমি ঘেরে ফেলবো। বেটা, তোমার দেওয়ালে যদি কেউ চালা লাগিয়ে থাকতে চায়, তার যদি জায়গা জমি না থাকে, সে যদি অসহায় হয়ে থাকে, আর তোমার দেওয়ালে যদি চালা লাগিয়ে থাকতে চাই, তুমি মুসলমান হয়ে থাকলে, শরীরে মুসলমান রক্ত থেকে থাকলে, বুঝ না থেকে থাকলে, তুমি মুসলমান ঘরে জন্ম নিয়ে থাকো, মুসলিম যদি পরিচয় হয়ে থাকে, তোমার মুখ দিয়ে কখনো নিষেধ বাক্য বের হবে না। যদি নিষেধ বাক্য বের করেছো, আল্লাহ নবীকে অপমান করেছো, আল্লাহ নবী অপমান করেছো, মানে জান্নাতকে হারিয়ে ফেলেছো। আজকালকে তো এগুলো ওয়াজ সচরাচর তাফসীর মাহফিলে হয় না। প্রতিবেশী নিয়ে কে কথা বলবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া আবাজার, হে আবু জার, ইদা তাবাখতা মারাকাতান, যখন তুমি তরকারি রান্না করবে, যখন তুমি তরকারি রান্না করবে, ফাকসির মাআহা, তখন তুমি সেখানে পানির পরিমাণটা বেশি করে দিও, বেশি বানিয়ে দিয়ে ঝোল বেশি করিও। ওয়াতা আহাজ্জিরানাকা, আর তুমি তোমার প্রতিবেশীর হক তুমি প্রতিবেশীর কাছে পৌঁছে দিও। তোমার কাছে চাইতে যাবে না, ঝোলটা বেশি হয়েছে, প্রতিবেশীর বাড়িতে গিয়ে দিয়ে দাও, এই ঝোলটা নিয়ে নাও। আজকে 10 তলায় থাকে একজন, 9 তলায় থাকে একজন, 10 তলায় কি খাই না খাই আর কোনো খোঁজ শহরে নাই। শহর তো গেছে, গ্রামবাসী আরো শেষ হয়ে গেছে। নিজে খাইলে বাপের নাম, কেউ কারো খোঁজ নিতে চায় না। কথা বলেন ঠিক না? ঠিক। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসাল মুমিন, ও ব্যক্তি মুমিন হতে পারেনি, লাইসাল মুমিন, ও ব্যক্তি ইমানদার হতে পারেনি, আল্লাযী ইয়াশবাউ, যে ব্যক্তি উদর পরিপূর্ণ করে খাই, যে ব্যক্তি পেট পরিপূর্ণ করে খাই, যে ব্যক্তি পেট পরিপূর্ণ করে খাই, ওয়া জারুহু জাইউন ইলা জামবিহি, অথচ তার পার্শ্বে তার প্রতিবেশী অনাহারে থাকে। ভাই, প্রতিবেশী অনাহারে হজে যে হজ হবে গো? ও বন্ধুরা, প্রতিবেশী অনাহারে রয়েছে, গরিব মানুষের বিবাহ হয় না, তার খোঁজ খবর নাও না, আর তুমি গেছো হজ করতে। তোমার হজ এখনো ফরজ হয়নি, তোমার প্রতিবেশীর হক আদায় করো, তাহলে তোমার হজ ফরজ হবে। আজকে তো স্লোগান, নিজে বাঁচলে বাপের নাম, কে কার খোঁজ রাখে? ঠিক না? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি ইমানদার হতে পারেনি যে ব্যক্তি নিজের পেট পরিপূর্ণ করে অথচ প্রতিবেশী এখনো অনাহারে রয়েছে। সম্মানিত উপস্থিতি, যে সমস্ত পাপগুলোকে মানুষ তুচ্ছ মনে করে, তার মধ্যে অন্যতম একটি পাপ হলো প্রতিবেশীর হক ভালোভাবে আদায় না করা। এবার আমরা আরো সামনে অগ্রসর হই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকাশের নিচে জমিনের উপরে মানুষকে ধ্বংস করার সবচাইতে সহজ মাধ্যম হচ্ছে মানুষের জিহ্বা। মানুষের কি বললাম? কথা বলেন, জিহ্বা। আপনি আমাকে খুন করবেন, হত্যা করবেন, বলেন একটা প্রস্তুতির প্রয়োজন আছে না? আছে না নাই? একটা অস্ত্রের প্রয়োজন আছে, একটা সুযোগের প্রয়োজন রয়েছে। সুযোগ পাওয়ার পরেও আপনি বাস্তবায়ন করতেও পারেন, নাও পারেন, ফেল মারতেও পারেন। ঠিক না? ঠিক। একটা মেয়ের সাথে জেনা ব্যভিচার করবেন, ওরকম একটা সুযোগের প্রয়োজন রয়েছে। একটা ঘর লাগতে পারে, একটা মেয়ে লাগতে পারে। এত কিছু করার পরেও এই পাপ বাস্তবায়ন হতেও পারে, নাও পারে। কিন্তু আপনার জিহ্বা যদি মনে করেন আমি এখনই কারো দুর্নাম করব, এখনই কারো গীবত করব, সাথে সাথে করবেন আর সাথে সাথে জাহান্নামে চলে যাবেন। বলেন, গীবত করতে কোনো প্রস্তুতির প্রয়োজন লাগে? সমালোচনা করতে কোনো প্রস্তুতি লাগে? মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার সবচাইতে সহজলভ্য, সবচাইতে সহজ কাজ হচ্ছে মানুষের গীবত করা, সমালোচনা করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলছেন, সঙ্গী সাথী তোমরা কি বলতে পারো, সঙ্গী সাথী তোমরা কি বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে কোন জিনিস? জাহান্নামে ফেলে কোন জিনিস? সঙ্গী সাথী তোমরা কি বলতে পারো মানুষদেরকে পিছন দিক থেকে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলতে পারে কোন জিনিস? তখন সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম। এই কথা বলেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তার জিহ্বাটা ধরে বলে, এই জিহ্বা, এই জিহ্বাই মানুষকে পিছন দিক থেকে ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করেন। সম্মানিত উপস্থিতি, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর নবীকে একদা বললাম, হে আল্লাহর নবী, হাসবুকা মিন সাফিয়াতা কাদা ওয়া কাদা। সাফিয়ার জন্য, আপনার জন্য সাফিয়ার এই গুণ থাকা যথেষ্ট। অর্থাৎ সাফিয়া একটু খাটো। সাফিয়াকে আল্লাহর নবীর আরেকজন স্ত্রী। সাফিয়াকে আল্লাহ নবীর আরেকজন স্ত্রী আম্মাজান আয়েশা, আল্লাহ নবীর স্ত্রী। আম্মাজান আয়েশা বলছে, আল্লাহ নবী আপনার জন্য এই সাফিয়া এতটুকু গুণ থাকা যথেষ্ট। সাফিয়া একটু খাটো, সাফিয়া একটু বেটে। এই কথা শুনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাকাদ কুলতি কালিমাতান, আয়েশা তুমি এমন একটা কথা বলেছো, তুমি এমন একটা বাক্য বলেছো, তুমি এমন একটা কথা বলেছো, তুমি এমন একটা বাক্য বলেছো, লাউ মুসিদাত বিহাল বাহর, এই বাক্য যদি বিশাল সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হতো, বিশাল সমুদ্রের মাঝে ফেলে দেওয়া হতো, তাহলে বিশাল সমুদ্রের পানির সাথে পানির রংকে পরিবর্তন করে ফেলতো। বাক্য কয়টা? শুধু বলেছে, হে রাসূল সাফিয়া একটু খাটো। বলছে কে? পৃথিবীর বুকে সবচাইতে বুদ্ধিমতা মহিলা আয়েশা। বলছে কে? পৃথিবীর সবচাইতে দামি মানুষের স্ত্রী, আল্লাহ নবীর স্ত্রী আয়েশা। এ কথা বলেছে কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আয়েশা। এত দামি মানুষ, এত দামি মানুষ হয়ে আর একজন দামি মানুষের কাছে বলছে যে সাফিয়া খাটো, আর আপনি আমি কারো গীবত করতে পারলে তো একেবারেই উজাড় করে ফেলি। ঠিক না? ঠিক। আবার যদি কেউ গীবত করে তো আর একজন উস্কে দেয় যে দাও, ঠিকই আছে, জ্বালিয়ে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মেম্বারে উঠে বলে, মাশারা, হে লোক সকল, যারা মুখে ঈমান এনেছো এখনো অন্তরে পাকা পুক্ত ঈমান হয়নি, যারা মুখে ঈমান এনেছো এখনো অন্তরে পাকা পুক্ত ঈমান হয়নি, তারা শোনো,
তোমরা কোনো মুসলমানকে কষ্ট দিবে না, মুসলমানকে ভৎসনা করবে না, কোনো মুসলমানের দোষ ত্রুটি অনুসন্ধান করবে না। ভালো করে শুনেন, আল্লাহ নবী বলছেন তোমরা কোনো মুসলমানের দোষ ত্রুটি অনুসন্ধান করবে না, দোষ ত্রুটি কখনো খুঁজবে না। কারণ যে ব্যক্তি কোনো ব্যক্তির দোষ ত্রুটি অনুসন্ধান করবে, যে ব্যক্তি কারো দোষ ত্রুটি খুঁজতে যাবে, ওই ব্যক্তির দোষ ত্রুটি স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুঁজবে। আর আল্লাহ যার দোষ ত্রুটি খুঁজবে, আল্লাহ তাকে অপদস্থ করবে, অপমানিত করবে, যদিও সে তার বাহনের পেটের নিচে থাকে, যদিও সে তার যানবাহনের পেটের মধ্যে থাকে, তবুও আল্লাহ পাক ওই ব্যক্তিকে লাঞ্ছিত করবে, অপমানিত করবে। কোন ব্যক্তির দোষ ত্রুটি অনুসন্ধান করা যাবে না। বন্ধুগণ আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাম্মা উরজা বি রব্বি, আমার প্রতিপালক মেরাজের রাত্রে আমাকে এমন কিছু ব্যক্তির পাশ দিয়ে অতিক্রম করালেন, এমন কিছু ব্যক্তির পাশ দিয়ে আমাকে নিয়ে গেলেন যাদের নখগুলো ছিল তামার তৈরি, যাদের নখগুলো ছিল তামার তৈরি। ওই তামার নখ দিয়ে তাদের মুখের বস্তুগুলোকে ছিঁড়ে একেবারে টুকরো টুকরো করে ফেলছে, অসুদুরহুম, এবং তাদের বুকের বস্তুগুলোকে একেবারে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হা উলাইয়া জিবরাইল, হে জিবরাইল, এরা কারা? এদের অবস্থা কেন এতটা ভয়ানক, এদের অবস্থা এতটা কেন খারাপ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, হে আল্লাহর নবী, এরা হচ্ছে আপনার উম্মতের গীবতকারী। এরা কে? আপনার উম্মতের চুগলখারি ব্যক্তি, চুগলখড়কারী, যারা মানুষের কথায় কথায় গীবত করে, সমালোচনা করে। দেখেন, হজ করে কাজ হবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দুইটি কবরে আযাব হচ্ছে, তবে বড় কোনো পাপের জন্য নয়, তবে কোনো বড় পাপের জন্য নয়, মাত্র ছোট পাপ। কি? একজন প্রসাদ থেকে ভালোভাবে পবিত্রতা অর্জন করত না, দুই আর একজন মানুষের চুগলখড়ি করে বেড়াতো, গীবত করে বেড়াতো। আমরা কি কেউ বাঁচব? যারা বসে আছে সামনে পিছনে বক্তা শ্রোতা, কেউ বাঁচতে পারবো? গীবত দিয়ে তো সকালটা শুরু হয়, ঠিক না? সকালটা শুরু হয় কি দিয়ে? সকালটা শুরু হয় গীবত দিয়ে। আল্লাহর নবী বলছেন, হে আল্লাহর নবী, আর রিবা ইসনানি বাবান, সুদ খাওয়ার ৭২ প্রকার পাপ রয়েছে। সুদ খেলে কত পাপ হয়? ৭২ প্রকার পাপ হয়। আল্লাহ নবী বলছেন, সুদের সবচাইতে ছোট পাপ হলো, সুদের সবচাইতে ছোট পাপ হলো নিজের মায়ের সাথে জেনা করা, নিজের মায়ের সাথে জেনা ব্যভিচার করা। আরে ছেলেটা ৫ ওয়াক্ত নামাজ পড়ে, ভ্যান চালায়, একজন মেয়ের সাথে বিবাহের প্রস্তাব পাঠাইছে, বলছেন না ছেলেটা ভ্যান চালায়, বিবাহ দেওয়া যাবে না। আর যখনই একজন ব্যাংকার এসে বিবাহের প্রস্তাব দিয়ে দিল, হাজি মানুষটা বলছে এবে বিবাহ দেওয়া যাবে। কোথায় আপনি? ও যে মুসলমান, ও রিক্সা চালাক, ভ্যান চালাক, অটো চালাক, সে তো মুসলমান, সে তো সুদি কারবার করে পেট মোটা করেনি, সে তো সুদি ব্যাংকে চাকরি করে পেট মোটা করেনি। আপনি সুদি ব্যাংক খুঁজে টাকার পাহাড় দেখে মেয়েটাকে একটা বেনামাজির হাতে উঠিয়ে দিলেন, কিছুদিন পর যেতে না যেতেই সব কিছু শেষ হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, এবার আপনি আসেন, সুদ খাওয়ার সবচাইতে ছোট পাপ হলো নিজের মায়ের সাথে জেনা করা। সুদ মানে যে সুদ খাবে, দেখেন তো ভাই, যে সুদ খাবে, যে সুদ দিবে, যে সুদ লিখবে, যে সুদের সাক্ষ্য থাকবে, 4 প্রকার। কয় প্রকার বললাম? 4 প্রকার। এই 4 প্রকার মানুষই সমান সমান পাপী।
বাংলাদেশের বুকে কোনো ব্যাংক সুদ মুক্ত নয়। যত ব্যাংক বাংলাদেশে আছে একটা ব্যাংক সুদ মুক্ত নয়। কেউ আবার ইসলামী নাম দিয়ে সুদকে হালাল করতে চাচ্ছে। আস্তাগফিরুল্লাহ। সুদ আছে বলতে পারে, ইসলামী নাম দিয়ে মানুষকে ধোঁকা দেওয়া লাগবে কেন? ইসলামী নাম দিয়ে মানুষকে প্রতারণা করতে হবে কেন? সুদ আছে এটা বিশ্বাস করতে হবে। যে কোনো ব্যাংকে সুদ আছে, সুদ কম হতে পারে, বেশি হতে পারে, কিন্তু সুদ মুক্ত বাংলাদেশে কোনো ব্যাংক নেই। দোস্ত, রাজমিস্ত্রি করে খাও, ভ্যান চালিয়ে খাও, অনার্স মাস্টার্স পাস করেছো, অনার্স মাস্টার্স পাস করে সুদি ব্যাংকের ম্যানেজার হইও না, সুদি ব্যাংকে চাকরি নিও না। সুদি ব্যাংকে চাকরি নিলে জীবনটা শেষ হয়ে যাবে। এনজিওর ম্যানেজার হইও না। আল্লাহ দুহাতে শক্তি দিয়েছে, কাজ করে খাও, কামলা দিয়ে খাও, পরিদ দিয়ে খাও, ধান লাগিয়ে খাও। আরে বাবা, যদি হাত পা না থাকে, পঙ্গু হয়ে থাকো, হুইল চেয়ারে বসে বসে ভিক্ষা করে খাও। ভিক্ষা করে খাওয়া ভালো, অনার্স মাস্টার্স পাস করে বাংলাদেশের কোনো ব্যাংকে চাকরি করা ভালো না। কে বোঝাবে কার কথা, কে বুঝবে কার বিষয়? বলেন তো ভাই। এটা মদ, এটা কি মদ? নাম দিলাম ইসলামী মদ। হালাল হবে? হালাল হবে? এটা হলো বেশ্যালয়, লেখা দিলাম ইসলামী বেশ্যালয়। হালাল হবে? বেটা, ইসলাম কাকে বুঝাও? ইসলাম ছাড়ার জন্য উন্মুক্ত। ইসলাম একটা সম্মানিত নাম। ইসলাম নিয়ে খেলা করা যাবে না। ইসলামের আগে পিছে যত তন্ত্র মন্ত্র আছে সব কিছুকে ছেড়ে দিয়ে ইসলাম থাকবে ইসলামের মতো মডেল। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, এবার আপনি আসেন। আল্লাহ নবী বলছেন, আর রিবা ওয়া ইসনানি বাবান। সুদ, সুদ হচ্ছে, সুদের 72 প্রকার পাপ রয়েছে। এর মধ্যে সবচাইতে ছোট পাপ হলো নিজের মায়ের সাথে জেনা করা। তারপর আল্লাহ নবী বলছেন, সুদের সবচাইতে বড় পাপ হলো, সুদের সবচাইতে বড় পাপ হলো অন্য মানুষের গীবত করা, অন্য মানুষের সমালোচনা করা। অন্য মানুষের সমালোচনা পৃথিবীতে সুদ খাওয়ার চাইতেও বড় পাপ। এই পাপ থেকে বাঁচতে হবে। সম্মানিত উপস্থিতি, গীবত কাকে বলে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবায়ে কেরামকে বলছে, সঙ্গী সাথী তোমরা কি বলতে পারো, সঙ্গী সাথী তোমরা কি বলতে পারো গীবত কাকে বলে? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ রাসূলু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাই সম্পর্কে এমন আলোচনা করা যা সে অপছন্দ করে। তখন সাহাবা কেরাম বলছেন, হে আল্লাহর নবী, আর আইতা ইন কানা ফিহি মা আকুলু, আমি যা বলি তা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে, আমি যা বলি তা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে, তাহলে কি হবে? আল্লাহর নবী বললেন, তুমি যা বলো তাও যদি তোমার ভাইয়ের মধ্যে থাকে তাহলে সেটা হবে গীবত। আর যদি তুমি যা বলো তাও যদি তোমার ভাইয়ের মধ্যে না থাকে তাহলে সেটা হয়ে যাবে মানুষের নামে অপবাদ দেওয়া। সম্মানিত উপস্থিতি, আমরা এই গীবতের পাপ থেকে বেঁচে থাকবো। এবার আপনি আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুনু কওমুন ইয়াখজিমুনা ফি আখিরিজ জামানি, শেষ জামানায় এমন কিছু মানুষের আবির্ভাব ঘটবে, শেষ জামানায় এমন কিছু মানুষের আবির্ভাব ঘটবে যাদের চুলগুলো কবিতরের একেবারে গলার চুলের মতন কালো চিকচিক করবে, কালো চিকচিক করবে। আল্লাহ নবী বললেন, তোমরা চুলে কালো কলম ব্যবহার করা থেকে বেঁচে থাকো, তোমরা চুলে কালো কলম ব্যবহার করা থেকে বেঁচে থাকো। এই কথা বলে বলছেন, শেষ জামানায় এমন কিছু মানুষের আবির্ভাব ঘটবে যাদের চুলগুলো কবিতরের চুলের মতন চিকচিক করবে। এরা এত বড় পাপ করবে যে এরা জান্নাত তো যাবে না, যাবে না, জান্নাতের ঘ্রাণ পাবে না। চুল কালো করা যাবে না। চুল সাদা হয়েছে, সম্মান বেড়ে গেছে, চুল কালো করা যাবে না। চুলে কি মাখতে পারেন? মেহেদি মাখতে পারেন, চুলে হলুদ মাখতে পারেন,
কালো রং ব্যতীত অন্যান্য রং দিয়ে চুল আপনি খেজাব করতে পারেন, কিন্তু কালো রং ব্যবহার করলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই ব্যক্তি অবশ্যই জান্নাতে তো যাবে না, জান্নাতের ঘ্রাণটুকু পাবে না। জান্নাতের ঘ্রাণ কতদূর পর্যন্ত পাওয়া যায়? একটা দ্রুতবান ঘোড়া 100 বছর দৌড়াবে, দৌড়াতে যত দূর পর্যন্ত গিয়ে পৌঁছাবে অত দূর পর্যন্ত গিয়েও জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে। কিন্তু চুল, সাদা চুল কালো করলে ও ব্যক্তি জান্নাতের ঘ্রাণও পাবে না। নামাজ পড়লে কথা পাচ্ছিল চালাবো। আচ্ছা কথা বলছি, দেখো ঘুরে বলছি তারপর মাইছে। এবার আপনি আসেন, আমার কিন্তু পয়েন্টটা কি বলেছি, আজকের পয়েন্ট হচ্ছে মানুষ যে সমস্ত পাপ গুলোকে ছোট মনে করে। চুল কালো এক মানুষ বড় মনে করে, পাপই মনে করে না। এটা পাপ হলো একটা, এটা কি আবার পাপ? কিন্তু আল্লাহ নবী বলছে ও তো জান্নাতে যাবে না, ও জান্নাতের ঘেরানো পাবে না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এবার আপনি আসেন, আর একটা বিষয় আমি বলে শেষ করছি। অধিকাংশের মতকে প্রাধান্য দেওয়া। কার মতকে প্রাধান্য দেওয়া? অধিকাংশের মতকে প্রাধান্য দেওয়া, এটাকে মানুষ বড় মনে করে না। এবার আপনি আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নবীকে বলছে, হ্যালো নবী, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি, আপনি যদি পৃথিবীতে অধিকাংশ মানুষের মতকে গ্রহণ করেন তাহলে আপনি সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যাবেন। অধিকাংশের মতকে যে গ্রহণ করবে সে সঠিক পথ থেকে কি হয়ে যাবে? বিচ্যুত হয়ে যাবে। দেখেন আমি আসছি, আলোচনা তো করতে হবে রে ভাই, কে কথা বলবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 1999 জন মানুষ জাহান্নামে যাবে। বলেন সঙ্গে কম না বেশি হলো? কথা বলো, বলেন কম না বেশি? 1999 জন মানুষ জাহান্নামে যাবে, একজন মানুষ জান্নাতে যাবে। হাদিস শুনেছেন না? এবার আপনি আসেন সূরা আরাফ 179 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ মানুষই জাহান্নামে যাবে। অধিকাংশ মানুষই জাহান্নামে যাবে। আর একটা হাদিস শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার বানি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছে। হাদিস শুনেনি আপনারা? বানি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। ইল্লা ওয়াহিদ, একটি দল ব্যতীত সকল দলই জাহান্নামে যাবে, একটি দল জান্নাত যাবে। বন্ধুগণ আমার, এতক্ষণ অধিকাংশের কথা বলছিলাম, এবার কোরআন আয়াত আরেকটা নেন। আল্লাহ বলছেন অকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, অল্প কিছু মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করবে। কালিলাম মা তাযাক্কারুন, অল্প কিছু মানুষ আল্লাহকে স্মরণ করবে। কালিলাম মা তুমিনুন, অল্প কিছু মানুষ আল্লাহর প্রতি ঈমান আনবে। আবার আপনি আসেন বদরের যুদ্ধ, শুনেছেন না? বদরের যুদ্ধ শুরু হয়েছে। মুসলমান কত? 313 জন। কত? অপর পক্ষে কতজন? 1000 জন। এখানে অল্প সংখ্যক না বেশি সংখ্যক? অল্প সংখ্যক নাজাত পেয়েছে, ঠিক না ঠিক? বদর যুদ্ধে মুসলমান অল্প সংখ্যক নাজাত পেয়ে গেল। বন্ধুগণ আমার, 100 জন মানুষ কথা বলছে, আর পক্ষে কোন সহিহ কোরআন হাদিস নেই। একজন মানুষ দাঁড়িয়ে বলে মদ হারাম, মদকে হারাম বলতে হবে। বলেন 100 জন মানুষের কথা সঠিক না বেঠিক হলো? কোরআন হাদিস একজন বলছে কোরআন হাদিসে মদ হারাম। সংসদ বসেছে, বাংলাদেশের সংসদ বসেছে, স্পিকার বসে আছে, 300 জন সংসদ সদস্য, 299 জন বলছে
মদ হালাল। মদ কি? হালাল। একজন বাপের বেটা দাঁড়িয়ে বলছে অসম্ভব হতে পারে না, মদ আল্লাহ হারাম করেছে, মদ কখনো হালাল হতে পারে না। তখন স্পিকার বলছে হ্যাঁ যা যুক্ত হয়েছে, হ্যাঁ যা যুক্ত হয়েছে, বাংলাদেশে মদ হালাল হয়ে গেল। বলেন ঠিক না বে ঠিক? ওরে বন্ধু, আজাহারি সাহেব 550টা ভোট পেয়েছে। আজাহারি সাহেব ছিলেন আপনি? মিজানুর রহমান আজাহারি সাহেব ভোট পেয়েছে 550টা, আর একজন ম্যাথর ভোট পেয়েছে 549টা। এবার বাংলাদেশের মানুষ বলছে মুচি হলো নেতা, মুচি নেতা, আজাহারি বাদ। ঠিক না ঠিক? বাংলাদেশ চলছে অধিকাংশের মতকে প্রাধান্য দেওয়া, কোরআন ও সহিহ হাদিসকে বাদ দিয়ে আজকে বাংলাদেশের মানুষ অধিকাংশের মতকে প্রাধান্য দেওয়ার কারণে আজকে সারা পৃথিবীর মানুষের কাছে আজকে মুসলমান নির্যাতিত, লাঞ্ছিত, অপমানিত। যেদিন আপনি কোরআন ও সহিহ হাদিসকে প্রাধান্য দিবেন, অধিকাংশ মানুষের মতকে প্রাধান্য নয়, দেখতে হবে কোরআন ও সহিহ হাদিসের কথা ঠিক আছে কিনা। কোরআন ও সহিহ হাদিস ঠিক থাকলে বাংলাদেশ সব তন্ত্র মন্ত্র সব বাদ। বুঝতে পেরেছেন কি বলতে চেয়েছি? আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে আজকের আলোচনা বুঝে আমল করার তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এবার আপনি আসেন তো বন্ধু, সব পাপ করলেন, এ পাপ থেকে বাঁচবেন না? বাঁচবেন? বাঁচতে চান? আল্লাহকে ভয় করবেন। কাকে ভয় করবেন? আল্লাহকে যদি ভয় করতে পারেন তাহলে আর কখনো মিথ্যা কথা বলা যাবে না, টাকুর নিজে কাপড় পরা যাবে না, আত্মীয়তার বন্ধন ছিন্ন করা যাবে না, প্রতিবেশীর হক মারা যাবে যাবে না। লোকটা যে আত্মীয়কে কষ্ট দিচ্ছে, যে আল্লাহর ভয় নাই, তাই যে আল্লাহর হক, ও ব্যক্তি আল্লাহকে ভয় করে না। আল্লাহ বলছে কিয়ামতের মাঠ একটি ভয়াবহ মাঠ, যেখানে ভাই ভাইয়ের পরিচয় নিবে না, বোন তার বোনের পরিচয় নিবে না। সূর্য একেবারে মাথার নিকটবর্তী হয়েছে। মাথার নিকটবর্তী হওয়ার কারণে আর একটা কথা আমি আপনি বলি, সূর্য কি মাথার আধা ধোপে হবে? বক্তারা বলে না, সূর্য মাথার আধা ধোপে হওয়ার কারণে মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে। ডান কথা, এ হাদিস একেবারে মিথ্যা কথা। হাদিস হলো সূর্য মানুষের 1 মাইল উপরে হবে, অর্থাৎ মানুষের মাথার একেবারে নিকটবর্তী হবে। নিকটবর্তী হওয়ার কারণে মানুষের মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে, ঘেলুগুলো টকবক করে ফুটতে থাকবে। মানুষগুলো ছায়া খুঁজবে, কোথায় গেলে ছায়া পাওয়া যায়, কোথায় গেলে শান্তি পাওয়া যায়। এ সময় কিয়ামতের মাঠে আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। ওইখানে ওই ব্যক্তি প্রাধান্য পাবে যে ব্যক্তিকে বলেছে একজন ধনাত্মক পরিবারের মহিলা, সুন্দরী মহিলা বলছে যুবক আসো একটু কুকর্ম করো। তখন যুবক বলছে আমি তোমার সৌন্দর্য ভালোবাসি না, আমি তোমার টাকা পয়সা ভালোবাসি না, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। যদি আল্লাহকে ভয় করতে পারে তাহলে কিয়ামতের মাঠে আরশের নিচে স্থান লাভ করে। করে দোস্ত মোবাইল টিপছো আর একটা সিনেমার সামনে, গান বাজনার সামনে দেখে তো মনটা জুড়াচ্ছ, কই আল্লাহকে তো ভয় করো না? কই আল্লাহর ভয় তো অন্তরে আসে না? আসে কি? আসে না। এবার আর একটা কথা বলেই আমি ওয়াজের শেষ থেকে চলে যাচ্ছি, যে পাপ বললে মানুষ পাপ মনে করে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই মহিলা একা একা বিবাহ করেছে, ওলি নেই, বাবা নেই, ভাই বোন কেউ নেই, একা একা গিয়ে বিবাহ করেছে, আল্লাহ নবী বলছে ওই বিবাহ হয়নি, ফানিকাহুয়া বাতিল, ফানিকাহুয়া বাতিল, ওই বিবাহ হয়নি, ওই বিবাহ হয়নি, ওই আবার করাতে হবে। হাদিসটা অনুবাদ করি, যারা কোর্টে বিবাহ করেছে পালিয়ে গিয়ে, বাপ নাই, ওলি কেউ নেই, অভিভাবক নেই, একা একা বিবাহ করেছে, 50 ছেলের মা হয়ে বসে আছে, এখনো বিবাহ সম্মতিভাবে হয়নি, আবার বিবাহ পড়াইতে হবে। যদি না পড়ায় মরা পর্যন্ত সন্তানগুলো অবৈধভাবে আসবে, ওই বিয়ে আবার পড়াইতে হবে। যাই হোক, ভাঙা ভাঙা কণ্ঠে কিছু কথা বললাম, আমল করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের কবুল করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর।